হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। তো এই যে সকালবেলায় একদিকে হচ্ছে চা আর একদিকে হচ্ছে তনভীর স্কুলের ভাত। তো এখন এই যে চা আমাদের জন্য নিয়ে নেব, আর সকালের সব কাজকর্ম হয়ে গেছে। আর এই যে টুকাইয়ের কিন্তু 1 কাপ লাল চা। তো টুকাই তো দুধ চা খায় না, ওর জন্যে লাল চা, আর আমাদের এই বাকি সবার দুধ চা। আর আজকের ওয়েদারটা খুব খুব বাজে, মানে এতখানি কুয়াশা হয়েছে যে বলার নেই। তো তনভিকে তো পড়তে দিয়ে আসলাম এখনই। তো রাস্তা একদম সামনে থেকে দেখাই যাচ্ছে না। এখন কটা বাজে? এখন 7টা বাজে। তো তনভিকে 6টা, 6:30, পৌনে 7টার সময় দিয়ে আসলাম ওর টিউশানে। তো রাস্তা একদম দেখাই যাচ্ছিল না। যে যার হচ্ছে এ করে বাবা, সেই স্কুল মাঠের দিকে এত অন্ধকার, ওইটুকু অতটা দেখা যায়নি। কচি আসলে ওই জন্য তো বলছি ওকে নিয়ে যাবনি। এত কুয়াশা। না না, কুয়াশা কিরকম। চা খেয়ে কচি ঘরে পড়তে বসে যা, হ্যাঁ, সব লিখে দিবে। তো অতিরিক্ত কুয়াশার জন্যে টুকাইকে আর স্কুলে পাঠালাম না। তারপর রাত্রে থেকে তনভীর কিন্তু একটু শরীর খারাপ, বমি করেছিল। তো সেই কারণে তো সকালেও দেখছি ঘুম থেকে উঠে ও একটু ঠিক আছে, তাই ও টিউশন পড়তে গেল। তারপর এই যে ঘরের মধ্যে যেহেতু বমি টমি করেছিল, তাই এই যে আজকে সকালবেলায় তো উপরের ঘরটা মুছে নিলাম। তো চাটা খাওয়ার পরে তো ভাবলাম যে না, একেবারে পুরো ঘরটাই মুছে রাখি, কারণ আজকে তো আবার বিকেলবেলায় এই কাজটা আমাকে করতে হতো, যেহেতু কালকে বৃহস্পতিবার আছে। তো বুধবার বিকেলবেলায় উপরের ঘরটা মুছামুছির কাজটা করি। তো তাই ভাবলাম যে এখনই সেরে নিই। তো টুকাইকে পড়তে বসিয়েছিলাম, ও কিন্তু পড়ার নাম নেই। টুক করে উঠে আমি এই কাজগুলো সেরে নিলাম, তারপর সোজা এই যে স্নানটা সেরে নিলাম। তার মাঝে তনভীর ভাত রান্না করলাম, সব করলাম। আর এখন একটু কাজের খুব ঢিলে হয়ে গেছি, তোমরাই দেখতে পাচ্ছ। আগের ব্লগে কত কাজ করতাম, কত কিছু শেয়ার করতাম। তো এখন না, মানে একটু যেন কেমন লেজি টাইপ হয়ে গেছি। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে আবার ঠিক মনকে বুঝিয়ে নিয়ে তো শুরু করে ফেলবো। তো এরকম একটা ব্যাপার। তো এই যে ঠাকুর প্রণামটা সেরে নিলাম, তার সাথে হনুমান চালিসাটাও পড়ে নিলাম। আর এবার যাব নিচের ঘরে। তো নিচের ঘরে এসে সোজা আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের পুজোটা এখন সারছি। তো তারপর আবার তনভি এলে, তনভির জন্যে আবার ওর স্কুল যাবে কি না, কারণ শরীরটা যেহেতু খারাপ, ওকে বলেছি যে পড়তে দিয়ে এসেছি, আর বলেছি যে শরীর খারাপ লাগলে ম্যামকে ফোন করতে বলবে, না হলে বাড়ি চলে আসবে। তো এরকমটা বলে বুঝিয়ে দিয়েছি। দেখা যাক, ও আসুক, তারপর কতটা কি ভালো থাকে তখন দেখা যাবে স্কুল যাবে কি না। চল মুড়ি খাও, একটুকাই সব মুড়ি শেষ করবে, আমি যেন দেখি সব মুড়ি শেষ হয়েছে, বুঝলে? তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি। কে ফার্স্ট হয়, দিদি ফার্স্ট হয় না তুমি ফার্স্ট হও? তনভির তো শরীরটা খারাপই আছে। তো পড়তে গিয়েও গা বমি বমি করছিল। ম্যাম ওকে আবার ওর মানে ওকে ওষুধ খাইয়েছে। তো সেই কারণে আর স্কুলে পাঠালাম না, যদি আবারও বমি করে। তো এই যে আলু ভাজা দিয়ে একটু পান্তা ভাত খেয়েছি। তো অনেকটা সময় পরে এই যে ওর কিন্তু এখনও গা বমি বমি করছে, আর খাওয়ার ঠিকঠাক খাচ্ছে না। ওকে এখন একটু গরম জল খাওয়াচ্ছি। আর যদি না ঠিকঠাক থাকে তো বিকেলবেলায় ডাক্তার দেখাবো। আর এই যে এদিকে টুকাই এখানে স্নান করে খেলা করছে। আর চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এই যে বিনসের পোস্ত, চাটনি আর চিংড়ি মাছের ঝাল করেছি। আজকে আর ডাল রান্না করিনি, তো শুধুমাত্র চিংড়ি মাছের ঝাল করেছি। তো চলো দুপুরের খাওয়াটা খেয়ে নিই। আর কিন্তু তনভি একদম খায়নি ভাত, মানে খেতে বসেও খেতে পারেনি, এরকম একটা ব্যাপার আর কি। তো চলো দেখতে থাকো। এখন এই যে দুপুর 2টো বাজে। তো খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হলো। আর মানে সারাটা দিন তো এইভাবেই কেটেছে। তো বাচ্চাদের এই যে তনভি আজকে স্কুলে যেতে পারেনি, তো শরীরটা খারাপ, বমি বমি করছে, এরকম করে কাটছে ওকে নিয়েই। তো খেলো না কিছু। সকালে যা মুড়ি খেয়েছিল একটু জল ভিজিয়ে, তো তোমাদের দেখিয়েছি মুড়ি খেতে দিয়েছিলাম, অন্য কিছু আর দিইনি। তো সেটাই যা খেয়েছে, আর কিছু খায়নি। তো এখন বললাম চুপ করে একটু ঘুমাও, যদি ঠিক হয়। তো বিকেলের দিকে দেখি ডাক্তার দেখিয়ে নেব, কারণ স্কুল অফ হয়ে গেল আজকে। তো
ওষুধ না খাওয়ালে হয়তো আবারও কালকে স্কুল অফ হয়ে যাবে, তাই তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণই এসেছি। তো টুকাইয়ের কারণে ফোনে হাত দিইনি, মানে টুকাই এখন ফোনের খুব নেশা ধরে গেছে, তো তার জন্যেই ওর থেকে অনেকটা দূরে ফোনটা রাখছি। আর মানে কোনো রকম কাছাকাছি রাখলেই ও বলবে যে ফোন দাও, ফোন দেখবো, ফোন দেখবো, এরকম একটা ব্যাপার। তো এই যে এখন ঘুমিয়ে পড়েছে। আর চলো আমি একটু রেস্ট করি, তারপর আবার উঠে আবার চলো। আরেকটা আজকে গুড নিউজও আছে। গুড নিউজ বলতে একটা ভালো লাগা, তো আমার কাছে তো ভালো লাগা থাক, সেটা তোমরা ডাইরেক্ট দেখতে পাবে। চলো টাটা। এলো ও আজকে খায়নি না, ভাত রাত খায়নি একবারে কিছু, ওই জন্য তো। খুশির কারণটা তোমরা তো দেখতেই পারলে। তো মা এসেছে, তো মাকে একটু মানে কি বলতো, আমাদের রোড পর্যন্ত তো 2 মিনিট হাঁটা, তো ওখানে গিয়েছিলাম সাইকেল নিয়ে, যেহেতু এত বড় ব্যাগ ছিল। তো মাকে সাইকেল করে ব্যাগটা নিয়ে আসলাম। আর এই যে মাদের গাছের পেঁপে দেখে মা বলেছিল গাছের পেঁপে নিয়ে যাব, তো এত বড় ভাবিনি। তো ভিডিওতে একটু ছোটই মনে হচ্ছে, কিন্তু মানে দেখতে সামনাসামনি অনেকটাই বড় পেঁপে, যার কারণে আমরা সবাই দেখে কিন্তু অবাক হচ্ছি যে এত বড় পেঁপে হয়েছে। তারপরে এই যে বাঁধাকপি, সবজি টবজি কী সব নিয়ে এসেছে, বাচ্চাদের জন্য চকলেট, তারপরে ফল টলও ছিল, বের করে নেওয়া হয়েছে, মানে আরও একটা ব্যাগ ছিল। এখন এই যে 6টা বাজে, তো বেরিয়ে একটু চলে গেছিলাম। তো মা আসার পরে তো তন্বিকে ডাক্তার দেখাতে এক্ষুনি আসলাম, মানে সন্ধে হয়ে যাচ্ছিল, তো আর মানে কোনো রকম তাড়াহুড়ো করে গিয়েছি সাইকেল নিয়ে, আর ডাক্তারটা দেখিয়ে টুক করে এসেছি। আর কোনো রকম কোনো কিছু মানে অন্য কোনো দোকানে ঢুকিও নি। তো অনেকটা কটা দিন পরে আবার যাব, তো একটা জিনিস মানে খুব প্রয়োজনীয় জিনিস আবার ভুলে গেছি, কি আর করা যাবে। তো যাক চলো, তো মা এসেছে তো আবার খাওয়া দাওয়া যাই, নিচে যাই চেঞ্জ করে। এই যে সোজা নিচে আসলাম, এসে মায়ের জন্য এই যে আলু ভাজা করেছি, তো আলু ভাজা করে ঝট করে এই যে খেতে দিলাম, মুড়ি খেতে দিলাম, সন্ধে হয়ে গেছে। আর এই যে এখানে টুকাই লিখেছে কয়েকটা, লিখে দিদাকে দেখাচ্ছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা সবাইকে, গুড নাইট।